72 সংবিধান শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করেছে। এখন বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর ইউনূসের প্রেস উইং এর সিনিয়র সহকারী সচিব, রামগঞ্জের কৃতি সন্তান, আমার মাটি ও মানুষের ভাই, বিশিষ্ট সাংবাদিক, মেধাবী সাংবাদিক জনাব ফয়েজ আহমেদ। জনাব ফয়েজ আহমেদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এত বিশেষণ আমার জীবনে কেউ আগে আমার নামের আগে বলে নাই, সেজন্য শাওন ভাইকে ধন্যবাদ। শাওন ভাই খুব আবেগী মানুষ। আমি যেটা বিশ্বাস করি যে ফ্যাসিবাদের যে রেজিম, ওই রেজিমে পুরো বাংলাদেশের মানুষ ছিল বেসিক্যালি দুই ভাগ। এক ভাগ হচ্ছে রেজিমের পক্ষের মানুষ, রেজিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মানুষ। আর এক ভাগ যারা সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত ছিল, বঞ্চিত ছিল, লাঞ্ছিত ছিল। আমরা এখানে যারা আছি সম্ভবত অধিকাংশ মানুষই সেই ভাগেরই অংশ। তো সেই ভাগের মধ্যে আবার একটা গ্রুপ আছে যারা এই দুঃশাসন, বিশেষ করে জুলাই অভ্যুত্থান, সেখানে যে সংঘটিত ঘটনাগুলি সেগুলিকে লিপিবদ্ধ করা বা ইতিহাসকে প্রিজার্ভ করার জন্য এক ধরনের উদ্যোগ নিয়েছেন। শাহ আলম ভাই যেই বইটা লিখেছেন এটা আসলে তারই একটা অংশ। তো এই বইটা আমার কাছে এখনকার জন্য, বা আমরা যদি আগামী আরো 5 বছরও এই বইটা দেখি, যারা তাদের সঙ্গে এই বইটা কথা বলবে আমার কাছে মনে হয়। বইটা উল্টালে যে বিষয়গুলি আমাদের সামনে আসবে, যে জিনিসগুলি আমরা দেখবো, এগুলি আমাদের পরিচিত, কিন্তু আরো 10 বছর পর, 15 বছর পর বা 20 বছর পর এটার একটা ঐতিহাসিক ভ্যালু ক্রিয়েট করবে। আমাদের সন্তানরা এই ধরনের বইগুলি দেখে বুঝতে পারবে আসলে জুলাই আগস্টে জাতিসংঘ স্বীকৃত খুনি শেখ হাসিনা কি ধরনের নির্যাতন নিপীড়ন এখানে করেছিল। তো সুতরাং এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য ভাইকে অনেক ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি যাদের ন্যূনতম ক্যাপাসিটি আছে এই ইতিহাসকে ধরে রাখতে চান, তারা তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা উচিত। এই বইটি প্রকাশ করার জন্য প্রকাশক এবং বইয়ের সঙ্গে পরিশ্রম করে লেখার জন্য শাহ আলম ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফয়েজ ভাই। আজকে আপনার সাথে প্রথম দেখা হইলো, আপনি এত সুন্দর স্মার্ট বক্তব্য দিলেন। রামগঞ্জের মানুষ আসলে স্মার্ট। আমার দরকার না, আমি ছোট মানুষ। এখন কথা বলবেন আমার 29 বছর আগের বন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম